যখন আমাকে সকলে গোসল করাবে, গোসল করানোর পরে যখন আমাকে কাফনের কাপড় পরাবে, আমার শরীরের মধ্যে গো নবীজি অন্য কোনো কাফনের কাপড় লাগাতে পারবে না। আমার কাফনের কাপড় আপনি নবীর গায়ের একটি পুরাতন জুব্বা হবে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু মোবারক দিয়া পানি ছেড়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা তোমার মতো সম্পত্তিশালী আরবের মধ্যে কেউ ছিল না। আরবের মধ্যে সবচাইতে সম্পত্তিশালী মহিলা তুমি ছিল রে খাদিজা। টাকার কমি ছিল না, পয়সার কমি ছিল না, কোনো কিছুর কমি ছিল না। ও খাদিজা, সব কিছু তুমি ইসলামের জন্য কুরবান করে দিয়েছ। শেষ সময় বুঝি তুমি আমি নবীর গায়ের একটি পুরাতন জুব্বার জন্য এইভাবে কান্না করতেছ। ও গো খাদিজা, আমি নবী ওয়াদা দিলাম গো, তোমার কাফনের কাপড় আমি নবীর জুব্বা হবে, বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা কে ছিল বাবা? আল্লাহ নবীর বিবি, আল্লাহর নবীর বিবি, যাদের জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট এসেছে, তারা যদি এইভাবে কবরের জন্য কান্না করতে পারে, আমি আর আপনি কোন ক্ষেতের মূলা? ও আমার যুবক ভাইরা রে, চিরজীবন এই দুনিয়ার জমিনে থাকবা না, আর থাকতো আসি নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আল্লাহ 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 ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। পড়েন আমার সাথে সবাই। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? আছে নবী ছাড়া কেউ? কথা বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? যদি অসুবিধা হয় তাহলে মাইক ছেড়ে দিই, বলেন। অসুবিধা হচ্ছে না তো? তাহলে ঘুমে ধরছে আপনাদের? তাহলে হুজুর রাত্র তো অনেক হয়ে গেছে, সেই জন্য আমাদের ঘুম চলে আসছে, বিষয়টা এমন নয় তো? একটু সামনের দিকে নড়াচড়ি করে সামনের দিকে চলে আসতে অসুবিধা হবে না তো? একটু সামনের দিকে জিকির করতে করতে চলে আসুন। নড়াচড়ি করেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা আইরে কত দূরে মদিনা। মদিনা যাইতে ইচ্ছা হয়নি? কথা বলেন, কার কার ইচ্ছা হয়? একটু হাতটা উঠে দেখে দেন তো। আল্লাহ আমাদের সকলকে মদিনাতে দাওয়াত দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আইরে কত দূরে মদিনা। মদিনার গজল গাইব?
কথা বলে না, গাইব? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে বলে না কেন যুবক? আমার বৃদ্ধ বাবারা, কেন দিল ফেটে আসে না মদিনার গজল? কেন আসবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে দেশে অন্তর, সেই মদিনার পথের তুলি আমি, সেই মদিনার পথের তুলি আমি, মাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। এই কত দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নেও না সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আমার সময় দিতে হবে, মালটা এখনো গরম হয়নি। কথা বলেন, এখনো গরম হয়নি, গরম হবে। আমরা যখন ভাত পাক করি, কথা বলেন, সর্বপ্রথম কি চাউল ঢেলে দেই? আমাদের মা বোনেরা যখন ভাত পাক করে সর্বপ্রথম চাউল ঢালে না, প্রথমে পানিটা দেয়, যখন পানিটা গরম হয় তারপরে চাউল দেয়, তারপরে ভাত হয়। কথা বলেন, বিষয়টা তো তেমনি, আগে মালটা গরম হোক, তার উপরে চাল দেওয়া হবে। বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম ওই অন্ধকার কবরের ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা কেউ কারোর সঙ্গে যাবে না, একা একা অন্ধকার কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে পিছনের যারা আছে তারা আওয়াজ দেয় না, গো হুজুর আমরা একলা যাইতাম না, যখন মারা দাম যাইতে সময় হেবড়িরে খাপলা দিয়ে লইয়া দাম, এমন বিষয়টা এমন নাকি? হ্যাঁ, যাওয়ান যাইতো না, যাওয়ান যাইব। আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, জিন্দিগির পিছনে একটাবার ভেবে দেখুন কত সময় কাটিয়েছেন। ও আমার যুবক ভাইরা, কত সময় জিন্দিগিতে নষ্ট করে দিয়েছ। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা আমি তোমাকে শক্তি দিয়েছি, টাকা দিয়েছি, সময় দিয়েছি, মা দিয়েছি, সম্পত্তি দিয়েছি, কতগুলা তুমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহর হুকুম অনুযায়ী কাটিয়েছ। একটাবার বাবন রে বাবা, এই দুনিয়াতে চিরজীবন থাকব না। ও বাবার আমার, অন্ধকার কবরের ফিকির করতে হবে। অন্ধকার কবরের ফিকির না করলে কিছুই কাজে আসবে না। আসবে? এই যুবক ভাইয়েরা আসবে? কথা বলেন, এদিকে মনোযোগ দিয়ে শুনতে হবে, সময়টা কাজে লাগাতে হবে। যে যেই সময়গুলো এখান থেকে অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড
প্রত্যেকটা মিনিটকে কিমতি হিসাবে মেনে নিতে হবে, তারপরে কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, বন্ধুরা আমার, একবার পয়গম্বরে আরবি মুহাম্মদ মুস্তাফা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। নবী আমার যখন দিনের দাওয়াতের জন্য বাইরে গেলেন, দাওয়াত শেষে যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজুরে কান্না করতেছে। নবী আমার যখন খাদিজাকে দেখেন, খাদিজা কান্না করতেছে, সঙ্গে সঙ্গে নবী আমার কান্না শুরু করে দিয়েছে। নবী আমার বলে, খাদিজা কান্না বন্ধ করো গো, কান্না বন্ধ করো। তুমি যদি কান্না বন্ধ না করো, আমি নবী সহ্য করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা, যখন আমার সাথে কেউ ছিল না তুমি আমার সঙ্গিনী হয়েছিলে, যখন আমাকে কেউ আশ্রয়দাতা ছিল না তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, যখন আমার পাশে কেউ দাঁড়ানো ছিল না তুমি দাঁড়িয়েছিলে রে খাদিজা। এখন শেষ সময় তুমি কেন এইভাবে ওজুরে কান্না করতেছ? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না, খাদিজা শুধু কান্না করতেছে। নবী আমার বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে না। শেষ পর্যায়ে যখন বারবার জিজ্ঞাসা করার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী আমার দিলে জানা হয়ে গেছে গো, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিনে থাকবো না। নবীজি, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমি যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, ও নবীজি আমি অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? আমার বড় ভয় লাগতেছে। আমার দিলে জানা হয়ে গেছে, মনে হয় আমি এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। ও নবীজি, আমি কান্না বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা, এই দুনিয়াতে চিরজীবন থাকবো না, চিরজীবন থাকার জন্য আসি নাই। দিলের কানটা লাগাইয়া শুনুন রে বাবা। নবী আমার বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, ওগো নবী আমার দিলে জানা হয়ে গেছে গো, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। ও নবীজি, আমি আপনার কাছে দুইটা জিনিস চাইবো। বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দুইটা জিনিস দেওয়ার জন্য ওয়াদা করবেন না, আমি নবী কান্না বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চক্ষু দিয়ে পানি ছেড়ে দিছে। সঙ্গে সঙ্গে বলতেছে, খাদিজা তুমি কি দেখো না আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নেই? খাদিজা তুমি কি দেখো না আমি নবী বড় এতিম, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই। ও খাদিজা তুমি কি দেখো না, একবার যদি খানা খাই 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার পড়ে না। ও খাদিজা তুমি কি দেখো না, একবেলা খানা খাইলে 4 দিন 5 দিন অতিবাহিত হয়ে যায়, কোনো খাবার জুটে না। খাদিজা রে, আরবের মধ্যে সবচাইতে সম্পত্তিশালী তুমি ছিলে রে খাদিজা, সব কিছু তুমি ইসলামের জন্য কুরবান করে দিয়েছো রে খাদিজা। শেষ সময় তুমি আমার কাছে কি চাইবা? তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই রে খাদিজা। আম্মাজান খাদিজা বলে, ও নবী আমার, আমি কোনো কথা শুনবো না, আমার মনে জানা হয়ে গেছে আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। ও নবীজি, যেই দিন আমি এই দুনিয়া থেকে চলে যাব, যখন আমি ওই অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যাব, আমি অন্ধকার কবরে কি নিয়ে যাব, আমার বড় ভয় লাগে গো নবীজি, বড় ভয় লাগে। এই দুনিয়ার জমিনে যদি 1
মিনিটের জন্য যদি বাতি বন্ধ হয়ে যায় আমি নবী থাকতে পারি না, আমার বড় ভয় লাগে। ওই অন্ধকার কবর, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই গো নবীজি, ওই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো? আমার বড় ভয় লাগে গো নবীজি। আমি কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দুইটা জিনিস দেওয়ার জন্য ওয়াদা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দেখলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করতেছে না, খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, ওগো খাদিজা, আমি নবী ওয়াদা দিলাম গো, তুমি যা চাইবা আমি নবী তা দেব। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, আমার প্রথম চাহিদা হচ্ছে গো, যেই দিন আমি এই দুনিয়ার থেকে চলে যাব, যখন আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, যেই দিন আমি এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে যাব গো নবীজি, যখন আমাকে সকলে গোসল করাবে, গোসল করানোর পরে যখন আমাকে কাফনের কাপড় পরাবে, আমার শরীরের মধ্যে গো নবীজি অন্য কোনো কাফনের কাপড় লাগাতে পারবে না। আমার কাফনের কাপড় আপনি নবীর গায়ের একটি পুরাতন জুব্বা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু মোবারক দিয়া পানি ছেড়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা, তোমার মতো সম্পত্তিশালী আরবের মধ্যে কেউ ছিল না। আরবের মধ্যে সবচাইতে সম্পত্তিশালী মহিলা তুমি ছিল রে খাদিজা। টাকার কমি ছিল না, পয়সার কমি ছিল না, কোনো কিছুর কমি ছিল না। ও খাদিজা, সব কিছু তুমি ইসলামের জন্য কুরবান করে দিয়েছ। শেষ সময় বুঝি তুমি আমি নবীর গায়ের একটি পুরাতন জুব্বার জন্য এইভাবে কান্না করতেছ। ওগো খাদিজা, আমি নবী ওয়াদা দিলাম গো, তোমার কাফনের কাপড় আমি নবীর জুব্বা হবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা কে ছিল বাবা? আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিবি, যাদের জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট এসেছে, তারা যদি এইভাবে কবরের জন্য কান্না করতে পারে, আমি আর আপনি কোন ক্ষেতের মূলা? ও আমার যুবক ভাইরা রে, চিরজীবন এই দুনিয়ার জমিনে থাকবা না, আর থাকতো আসি নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন নবী বলল, ও খাদিজা, তোমার কাফনের কাপড় আমি নবীর জুব্বা হবে, খাদিজা তুমি কান্না বন্ধ করো। আম্মা জান খাদিজা বলে, না না না, আমি নবী কান্না বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইব, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দেওয়ার জন্য ওয়াদা করবেন না, আমি নবী কান্না বন্ধ করব না। আবার নবী আমার সঙ্গে সঙ্গে চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিছে। নবী আমার বলে, খাদিজা তুমি কি দেখো না? দেখো না, আমি নবী বড় এতিম, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই। ও খাদিজা তুমি কি দেখো না, একবার খানা খাইলে 4 দিন 5 দিন অতিবাহিত হয়ে যায়, কোনো খাবারের জুটে না রে খাদিজা। তুমি কি দেখো না, আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কোনো জিনিস নাই রে খাদিজা। আম্মা জান খাদিজা বলে, না 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 না, ওগো পয়গম্বর, আমি কোনো কথা শুনব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দ্বিতীয় জিনিসটা দেওয়ার জন্য ওয়াদা করবেন না, আমি নবী কান্না বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কান্না করতেছে, যখন কান্না বন্ধ করে না, নবী আমার খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও খাদিজা, আমি নবী ওয়াদা দিলাম গো, তুমি যা চাইবা আমি নবী তা দেব। বলেন না সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আম্মা জান খাদিজা বলে, ও নবী, আমার মনে জানা হয়ে গেছে, আমার দিলে জানা হয়ে গেছে, আমি মনে হয় এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। ওগো নবীজি, যখন আমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যাব, নবীজি, যখন সকলে আমাকে অন্ধকার কবরে শোয়া একের পর এক করে মাটি দিয়া সকলে চলে আসবে, আপনি নবী আসতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়া পানি ছেড়ে দিয়েছে। নবী আমার বলে, খাদিজা, আমার তো কেউ নাই, আমার সাথে কেউ সঙ্গিনী নেই রে খাদিজা, তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাব রে খাদিজা। আম্মা জান খাদিজা বলে, ও নবীজি, যেই দিন আমি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যাব, যখন আমাকে সকলে কবরে শোয়া চলে আসবে, আপনি নবী আসতে পারবেন না। নবী আমার বলে, কেন খাদিজা? ও নবীজি, যেই দিন আমি চলে যাব, আমার কবরে যখন সকলে শোয়া চলে আসবে, যখন আমার কবরের মধ্যে মুনকির নকির সওয়াল করবে, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নটা খুব সহজ, কথা বলেন না কেন? সহজ না? প্রশ্ন করেছে মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন, কিন্তু তার জবাবটা কি বাবা? খুবই কঠিন। পয়গম্বরের সঙ্গে সঙ্গে চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে। নবী আমার বলে, খাদিজা, তুমি থাকবা কবরের ভিতরে, আমি নবী থাকবো কবরের উপরে। খাদিজা, মুনকির নকির সওয়াল করবে কবরের ভিতরে, আমি নবী থাকবো কবরের উপরে, কিন্তু মুনকির নকিরের সওয়ালের জবাব আমি কিভাবে দেব? আম্মা জান খাদিজা বলে, না না না, ও নবী আমার, আমি কোনো কথা শুনবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য ওয়াদা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা যখন এই কথা বলল, কান্না বন্ধ করে না। নবী আমার খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ওগো খাদিজা, আমি নবী ওয়াদা দিলাম গো, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি দেব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার কিছুদিন পরে বাবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে বাবা। বিদায় হয়ে যাওয়ার পরে বাবা ওসিয়ত অনুযায়ী পয়গম্বরের জুব্বা দিয়ে যখন কাফনের কাপড় পরানো হলো, বাবা যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় পরানোর পরে যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে শোয়া বাবা সকলে মাটি দিয়ে একের পর এক করে সকলে চলে আসলো। আমার আপনার এতিম নবী ওই খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া এতিমের মতো একা একা কান্না করতেছে আর বলতেছে, ও আসমানের মালিক আমার আল্লাহ, আমি আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলাম রে আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এ দয়াল মালিক, আমি আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলাম গো, যেই দিন আমার খাদিজা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যাবে, যখন খাদিজাকে মুনকির নকির প্রশ্ন করবে, আয় আল্লাহ, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি দেব, কিন্তু দয়াল মালিক, আমার খাদিজা কবরের ভিতরে, আমি নবী কবরের উপরে। প্রশ্ন করবে ফেরেশতা কবরের ভিতরে, আমি নবী কবরের উপরে, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি কিভাবে দেব? এই বলে নবী আমার কান্না করতেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল যা 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 যা, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবের এক ফোঁটা চোখের পানি যেন দুনিয়ার জমিনে না পড়ে। আমার হাবিবের এক ফোঁটা চোখের পানি যদি জিবরাইল দুনিয়ার জমিনে পড়ে রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম করে দেব। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল যেই দিন খাদিজা
আমার হাবিবের কাছে মুনকির নকিরের সওয়ালের জবাবের জন্য দরখাস্ত করেছিল। আমি আল্লাহ খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব সেই দিন ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা গিয়েছিল বাবা আল্লাহ নবীর বিবি, যাদের জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট এসেছে, তারা যদি এইভাবে খবরের জন্য কান্না করতে পারে, আমি আর আপনি কোন ক্ষেতের মূলা? আমার সাথে সবাই পড়েন।